হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক ইউটিউব চ্যানেল। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তোমরা জানো যে আহমেদাবাদে প্লেন ক্র্যাশ হয়েছে, বহু মানুষ মারা গিয়েছে, প্রায় 242 জন মানুষ মারা গিয়েছে, একজন মানুষ মাত্র বেঁচে ছিল সৌভাগ্যবশত। এবার সেই ঘটনা রিসেন্টলি একটা টপিক, সেই জন্য মাধ্যমিকে খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এই রিসেন্টলি ঘটনা নিয়ে। তার জন্য তোমরা ভিডিওটা দেখো। এই রিসেন্টলি টপিক আনসিনটা বেশি বেশি টার্গেট থাকছে। কেন আনসিন রিসেন্টলি টপিক আনসিনটাই দেবে, কেন বায়োগ্রাফি বা মানে রিপোর্ট পেপার বা এইসব কিছু আসবে না, আগের বছর পড়ে গিয়েছে, বা প্যারাগ্রাফ আসবে না, পড়ে গিয়েছে। সেই জন্য রিসেন্ট টপিক আনসিনটাই বেশি ফেভার করছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। রিসেন্টলি টপিক বলতে দেখো, এই আহমেদাবাদের যে ঘটনাটা ঘটে গিয়েছে, 242 জন মানুষ মারা গিয়েছিল, একজন বেঁচে ছিল। এই পুরো এটা নেওয়া হয়েছে কোথায় থেকে নেওয়া হয়েছে না, দ্য টেলিগ্রাফ থেকে, দ্য টেলিগ্রাফ নিউজ পেপার থেকে, দ্য টেলিগ্রাফ থেকে নেওয়া হয়েছে। এটা বার হয়েছে ক তারিখে, যেদিন ঘটনা হয় তার পরের দিন বার হয়েছিল। এই থেকে মানে রিসেন্টলি যে টপিকগুলো তোমাদের আছে, এটাই মানে সব, তার মধ্যে এটা সব থেকে বেস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে। আর যেটা আছে যে আইপিএল 2025 2025 আইপিএল চ্যাম্পিয়ন বিরাট কোহলি নিয়েছিল, প্রায় 17 বছর পরে, 18 বছরের মাথায় আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। এটাও ইম্পর্টেন্ট আছে, সেটা নিয়ে আমি আলোচনা করে দিয়েছি, তোমরা গিয়ে দেখে আসবে। যতগুলো কোশ্চেন হয়, এমসিকিউ এসএকিউ যতগুলো কোশ্চেন হয় সেগুলো দেখে আসবে তোমরা। দেখো আজকে এটা নিয়ে আলোচনা করব। আমি এই ঘটনা এখানে তুলে দিয়েছি, দেখো টেলিগ্রাফের যে পেজ থেকে যে পুরো টেলিগ্রাফের পেপারটা আমি এখানে তুলে দিয়েছি। এবার কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। দেখো কোন কোন কোশ্চেনগুলো থাকতে পারে, এর থেকে কোন কোন কোশ্চেন হতে পারে এবং কোন কোন কোশ্চেন আসতে পারে। এমসিকিউ কোশ্চেন দেখো, হোয়াই ডিড দ্য এয়ার ইন্ডিয়া ফ্লাইট ক্র্যাশ আফটার টেক অফ? যে এয়ার ইন্ডিয়া ফ্লাইটটি কোথায় টেক অফ করেছিল? এটা হবে উত্তর হবে বি, মেঘানিগর আবাসিক এলাকা, এটা মেঘানিগর রেসিডেন্সিয়াল এরিয়া, উত্তর হবে বি। নেক্সট কোশ্চেন, কেন আমি পুরোপুরি সবগুলো বলছি না, ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, সেই জন্য শুধু অ্যান্সারগুলো বলে দেবো। হাউ মেনি, 2 নম্বর কোশ্চেন দেখো, হাউ মেনি পিপল ওয়ার অন বোর্ড দ্য ক্র্যাশড ফ্লাইট? কতজন মানুষ ওই বিমানে যাত্রা করছিল বা কতজন মানুষ ছিল, টোটাল হবে ক্র্যাশ করেছিল, কতজন মানুষ মারা গিয়েছিল, 212, 230, 242 না 250? সেটা তাহলে 242 জন মানুষ বা যাত্রা করছিল ওখানে। কতজন মানুষ? 242 জন। তাহলে কজন মেরেছিল? 242 জন মারা গিয়েছে। কতজন মারা গিয়েছে? তাই বল 242 জন। এই বিমানতে মোট 242 জন যাত্রী একজন ও করেছিল, যাত্রা করেছিল। হোয়াট ওয়াজ দ্য লাস্ট সিগন্যাল টাইম রেকর্ডেড ফ্রম দ্য এয়ারক্রাফট? কটার সময় সিগন্যাল পেয়েছিল, লাস্ট সিগন্যাল পেয়েছিল? তাই সেটা হবে 1:44 PM, দুপুর 1টার সময় সিগন্যাল পেয়েছিল। বিমান থেকে সিগন্যাল পাঠানো হয় কটার সময়? দুপুর 1:44 পাঠানো হয়েছিল। নেক্সট দেখো, হাউ লং আফটার টেক অফ ডিড দ্য ক্র্যাশ অকার? যে কত সেকেন্ড মধ্যে বিমানটি ভেঙে পড়ে যায়, কত সেকেন্ড টেক অফ করে বা কখন টেক অফ করে? লেস দ্যান 10 মিনিটস, 10 মিনিটস বা 30, লেস দ্যান এ মিনিট, মানে 30 সেকেন্ডের মধ্যে বিমানটি টেক অফ করে। লেস দ্যান মানে 1 মিনিটের কম বিমানটি পুরোপুরি ভেঙে পড়ে যায়। 1 মিনিটের কম, মানে হচ্ছে অ্যাবাউট 10 মিনিটস, অ্যারাউন্ড 5 মিনিটস, হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা। লেস দ্যান মিনিট, 1 মিনিটের কম, 30 সেকেন্ডের মধ্যে, বা 1 মিনিটের 30 সেকেন্ডের বেশি হতে পারে। নেক্সট কোশ্চেন, হোয়াট টাইপ দ্য এয়ারক্রাফট ওয়াজ ইনভলভড ইন দ্য ক্র্যাশ? বিমানটি ক্র্যাশ হয়েছিল, কতজন কিংবা ছিল? অ্যান্সার হবে সি, বোয়িং
787-8 ডিমল্যান্ড। ক্র্যাশ হওয়া বিমানটি ছিল একটি বোরিং মানে 887-8 ডিমল্যান্ড। হচ্ছে হু ওয়াজ দ্য পাইলট অফ দ্য এয়ারক্রাফট, কতজন পাইলট ছিল বা কে পাইলট ছিল, এয়ারক্রাফটের পাইলটটির নাম কি ছিল? পাইলটটির নাম কি ছিল? অ্যান্সার হয়ে যাবে বি, সুমিত সুভারওয়াল, মানে সুমিত সুভারওয়াল যে বিমানটা চালাচ্ছিল, বিমানের পাইলট ছিল, দুজনই পাইলট ছিল টোটাল। নেক্সট কোশ্চেন, হাউ মেনি আওয়ার্স অফ ফ্লাইং এক্সপিরিয়েন্স ডিড দ্য পাইলট হ্যাভ? হাউ মেনি আওয়ার্স, কত ঘন্টা পরে ফ্লাইং এক্সপিরিয়েন্সটা সেই পাইলটের কত ঘন্টা, ওড়ার যে অভিজ্ঞতা কত ঘন্টা ছিল? যে 8,200 আওয়ার্স, 8,200 ঘন্টা ফ্লাই করেছিল, তার একটা অভিজ্ঞতা ছিল সেই পাইলটের। হাউ মেনি ক্রিউ মেম্বার্স ওয়ার দেয়ার অন দ্য ফ্লাইট, ওই বিমানে কতজন মেম্বার ছিল, মানে ফ্লাইট মানে তাদের নিজস্ব মেম্বার কতজন ছিল, ক্রু মেম্বার যেটা কতজন ছিল, তাদের নিজস্ব মেম্বার 12 জন ছিল। হোয়াট ইজ ইউনিক অ্যাবাউট দিস ক্রাশ অ্যাকর্ডিং টু দ্য আর্টিকেল, যে এই যে আর্টিকেলটা ঘটেছে, আর্টিকেলটি দিস অ্যাকর্ডিংটাকে এই যে দুর্ঘটনা যে ছিল কি ছিল, এই দুর্ঘটনার সময় সেটি কি রোলিং করেছিল, এই দুর্ঘটনাটা কি? ইটস ইনভলভড দ্য ড্রিমলাইনার ফর দ্য ফার্স্ট টাইম, এই দুর্ঘটনাটা একটা যে বোয়িং ড্রিমলাইনার বড় একটা সবথেকে এটাই বড় দুর্ঘটনা। বলছি ইট হ্যাপেন্ড ইন লন্ডন না, ইট ওয়াজ ডিউ টু মিসাইল অ্যাটাক না, আমি কোনো মিসাইল অ্যাটাক করিনি, এটা একটা বড় ধরনের দুর্ঘটনা, প্রথম এটা সবথেকে বড় দুর্ঘটনা বলা যায়, সবথেকে বড় দুর্ঘটনা। নেক্সট কোশ্চেন দেখো, হাউ মেনি পিপল সারভাইভড দ্য ক্র্যাশ, কতজন বেঁচে ফিরেছিল? কয়জন মানুষ বেঁচেছিল? আমরা সবাই জানি একজন মানুষ বেঁচে ফিরেছে এই দুর্ঘটনা থেকে। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইস্যুস ওয়াজ রিপোর্টার বিফোর দ্য ক্র্যাশ, কি ইস্যু এসেছিল রিপোর্টার, যে ক্র্যাশের আগে যে কি ইস্যু পেয়েছিল রিপোর্টারটা, যে কি বিষয়ে, যে বিমানটা কি কারণে ক্র্যাশ করেছে, বিমানটা ভেঙে পড়েছে কি কারণে পড়ে গেল, এই যে দুর্ঘটনা ঘটলো সেটা কি হচ্ছে? অ্যাটিটিউড লস, যে ক্র্যাশের আগে বিমানটি উচ্চতা দ্রুত কমে যাচ্ছিল, কি হয়েছে, কি উচ্চতা দ্রুত কমে গিয়েছিল, সেই জন্য বিমানটা ক্র্যাশ হয়েছিল। হোয়েন ওয়াজ দ্য ড্রিমলাইনার ডেলিভার টু এয়ার ইন্ডিয়া, যে কখন যে ড্রিমলাইনার ডেলিভার টু এয়ার ইন্ডিয়া কখন এটি হয়েছিল, কখন? জানুয়ারি, এটা অনেক আগে থেকে 2014 সালে এটা জানুয়ারি এয়ার ইন্ডিয়া সরবরাহ করেছিল, এই যে ড্রিমলাইনার জানুয়ারি 2013-তে এয়ার ইন্ডিয়ায় সরবরাহ করা হয়েছিল। হু অ্যামং দ্য প্রমিনেন্ট পারসন ওয়াজ অন বোর্ড, কে ছিল যে প্রমিনেন্ট পারসন, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ওখানে, কে ওই যে যাত্রী কে ছিল? সে ছিল ফরমার গুজরাট সিএম বিজয় রূপনানি, গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ফরমার যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিল সিএম মানে চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী কি ছিল? বিজয় রূপানি, সেই ওই ফ্লাইটে ছিল, সেটা আমরা সবাই জানি, আমরা খবরে দেখেছি, নিউজ পেপারে, প্রাক্তন মুখ্যমন্ত্রী সেও মারা গিয়েছে। হোয়াই ডিড দ্য পাইলট রিপোর্ট বিফোর দ্য ক্র্যাশ, কি কারণে পাইলট রিপোর্ট দিয়েছিল, যে কি কারণে? যে মেবি মেড এ ডিস্ট্রেস কল, মানে পাইলট একটি জরুরি বার্তা পাঠিয়েছিলেন, একটা জরুরি বার্তা পাঠিয়েছিলেন। ফ্রম হুইচ রানওয়ে ডিড দ্য এয়ারক্রাফট ডেপোর্ট, কোথা থেকে কি হয়েছিল, কোথা থেকে রানওয়ে নিয়েছিল? রানওয়ে 23 থেকে বিমানটি ছাড়া হয়েছিল। নেক্সট, হাউ হাই হ্যাড দ্য এয়ারক্রাফট রেস্ট বিফোর ইট স্টার্ট লুজিং অ্যাটিটিউড, কত ফিট থেকে বিমানটি উঠতে পৌঁছেছিল? এটা 625 ফিট থেকে এই বিমানটি 625 ফিট উঠে পৌঁছেছিল, এরপর এটি উচ্চতা হারাতে শুরু করেছিল, মানে প্রথমে 625 ফিট উঠেছিল, উঠে সেখান থেকে সে নিচের দিকে নেমে পড়েছে, তারপরে কোনো একটা যান্ত্রিক বা কিছু কারণে নিচের দিকে এসে বিমানটি এরকম একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে। নেক্সট কোশ্চেন দেখো, হাউ মেনি পর্তুগিজ ন্যাশনাল ওয়ার অন বোর্ড,
এই বিমানটি কজন যে পর্তুগিজ ন্যাশনাল ওয়ার অন বোর্ড পর্তুগিজের নাবিক ছিল কজন 7 জন কিন্তু পর্তুগিজের 7 জন ছিলেন পর্তুগিজ নাবিক 7 জন ছিল হাউ মেনি কানাডিয়ান ন্যাশনাল ওয়ার অন বোর্ড কানাডিয়ান মানুষ কত ছিল কানাডিয়ান একজন মানুষ ছিল কানাডিয়ান হোয়াই ডিড দ্য হোয়াট দ্য ওয়েকলেস ফেল মানে কি কারণে যে ধ্বংসটা হয়েছিল কি কারণে কোথায় পড়েছিল হয় কোথায় যে ওয়েকলেস ফেলটা পড়েছিল বিমানটি কোথায় পড়েছিল আমরা জানি ইন এ মেডিকেল কলেজ কমপ্লেক্স একটা মেডিকেল কলেজের কমপ্লেক্সের ভিতরে গিয়ে পড়েছিল বিমানে যে ধ্বংস হবে একটি মেডিকেল কলেজ কমপ্লেক্সের ভিতরে পড়ে যায় হোয়াট হ্যাপেন শর্টলি আফটার দ্য টেক অফ যে কোথায় টেক আপ এ কীভাবে করে যে এয়ারক্রাফট সেলেট অ্যান্ড ড্রপ হেড উডারের কয়েক সেকেন্ড পরে বিমানটি গতি থেমে যায় এবং হঠাৎ করে নিচে পড়ে যায় কিভাবে এই ঘটনাটি ঘটেছিল সেটা বলতে চেয়েছি হোয়াট ডিড দ্য পাইলট সাজেস্ট কুড বি এ রিজন ফর দ্য ক্র্যাশ পাইলট সাজেস্ট করেছিল যে কি কারণে এটি ক্র্যাশ হয়েছে বোথ ইঞ্জিনস ম্যানুফ্যাকচারিং অ্যাট দ্য সেম টাইম যে মানে একজন পাইলটের মতে এটাই বলতে চাইছে দুটি ইঞ্জিন একসাথে বন্ধ হয়ে যাওয়ায় হতে পারে এই দুর্ঘটনার কারণ হোয়াট মেজর ডিস্টার্ট ওয়াজ দিস কম্পেয়ার টু এই দুর্ঘটনাটা যে সালে কি একটা অংশে তুলনা করা হয়েছে এই দুর্ঘটনা 1996 সালে 1962 মিড এয়ার কোলিশন রবার চারকিদার এই যে 1996 সালে চারকি যে দাঁড়িয়ে মাছ আকাশের সংঘর্ষের সঙ্গে তুলনা করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন হাউ মেনি পিপল ডাইড ইন দ্য 1996 চারকিদার ডিজার্ট চারকিদারে কতজন মানুষ মারা গিয়েছিল 349 জন যে 1996 সালে চারকি দাদ্রি দুর্ঘটনায় 354 জন মারা গিয়েছিল সেই ঘটনার মতন তুলনা করা হয়েছে ওটাও অনেকটা বড় দুর্ঘটনা ছিল ইন্ডিয়ান প্যাসেঞ্জার্স ওয়ার দেয়ার ওয়ান দ্য ফ্ল্যাট ইন্ডিয়ান যে প্যাসেঞ্জার কতজন ছিল ওই ফ্ল্যাটে বা ওই বিমানে কতজন ছিল ওই 169 জন ছিল 169 বিমানটিতে 169 যাত্রী ছিল ইন্ডিয়ান প্যাসেঞ্জার হোয়াট ওয়াজ দ্য নেম অফ পাইলটের নামটা কে ছিল যে পাইলট আর একজন পাইলট ছিল তার যে পাইলট সহকর্মী সে কে ছিল তার নাম হচ্ছে ক্লাইভ সুন্দর এই ক্লাইভ সুন্দর ছিল তাই একজন সহকর্মী পাইলট এবার দেখুন ট্রু ফলস কোশ্চেনগুলো দেখে নাও ট্রু ফলস দিতে পারে এসএকিউ দিতে পারে এসিকিউ কোশ্চেন দিতে পারে সেগুলোও দেখে নেবে দেখো দ্য ফ্লাইট ক্র্যাশ আফটার 10 মিনিটস অফ টেক অফ ফ্লাইটটি যে বিমানটি 30 সেকেন্ডের মধ্যে বিধ্বস্ত হয়েছিল না এটি তাই ফলস হবে অ্যান্সার ফলস যে 30 সেকেন্ডের মধ্যে হয়নি তাহলে যে সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবে ইটস কজ উইথ 30 সেকেন্ড আফটার টেক অফ এটা হলো এটা 10 মিনিটস বলেছি 10 মিনিট না এটা 30 সেকেন্ডের মধ্যে এটা হলো সাপোর্টিং স্টেটমেন্ট দেখো দ্য এয়ারক্রাফট ওয়াজ এ বোয়িং 787-8 ড্রিমলাইনার এটা সঠিক যে বিমানটি হয়েছিল সাথে ড্রিমলাইনারের মধ্যে 878 এটা ড্রিমলাইনার নেক্সট দেয়ার ওয়াজ 250 প্যাসেঞ্জার অনবোর্ড দ্য এয়ারক্রাফট 200 প্যাসেঞ্জার ছিল এটা ভুল তাহলে যেখানে প্যাসেঞ্জারের সেখানে দেয়ার ওয়াজ 242 পিপল ওয়ান বোর্ড 30 প্যাসেঞ্জার 1/2 বিমানটিতে 242 জন ছিল এবং তার মধ্যে 230 জন যাত্রী এবং 12 জন ক্রু ছিল দ্য প্লেন ক্র্যাশ ইনটু স্কুল বিল্ডিং কোথায় পড়েছিল এটা ভুল স্কুলের মধ্যে পড়েনি কলেজ কোথায় পড়েছে এটা কলেজে সাবরিং ইটস ক্র্যাশ মেকনারি নগর রেসিডেন্সিয়াল এরিয়া নিয়ার মেডিকেল কলেজের মধ্যে ভেঙে পড়ে ক্যাপ্টেন নেক্সট ক্যাপ্টেন সুমিত সরাল হ্যাড 8,000 hours of flying experience হ্যাঁ 8,000 ঘন্টা তার এক্সপিরিয়েন্স ছিল এটা সঠিক 8,200 ঘন্টা সুমিত পাইলের সার্ভাল ফ্লাইট 8,002 ঘন্টা এটা সঠিক বা যেটা ভুল যদি হয় যে 8,000 সঠিকটা বলে 8,000-এর উপরে যে 18 আবার উপরে গিয়ে এক্সপিরিয়েন্স ছিল হ্যাঁ এটা সঠিক all engineers the aircraft were working fine before the crash all engine কি ইনফাইন সে ছিল দুইজন না তার মধ্যে কি এটা ফলস তাহলে ওয়ান পাইলট বোথ সাইড ইঞ্জিন মে হ্যাভ বিন ফেল একজন পাইলট জানিয়েছিলেন যে দুই ইঞ্জিন বিকল্প হয়ে পড়েছিল
Now next question though, this was the first major crash involving a Dreamliner. এটি যে বড় ছিল যে এই দুর্ঘটনা যাতে এই ডিমলাইনার জড়িত ছিল, হ্যাঁ এটা সঠিক, এটা একটা বড় দুর্ঘটনা যাতে এই ডিমলাইনার জড়িত ছিল। দেখো এবার এসএকিউ কোশ্চেনগুলো দেখে নাও, এসএকিউ কোশ্চেন, এই শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনগুলো দেখে নাও। এক নম্বর, হয় ডিড দ্য ক্র্যাশ রকার আফটার টেক অফ, কখন আপনার টেক অফ করেছিল? দ্য ক্র্যাশ রকার অ্যারাউন্ড দ্য 30 সেকেন্ড আফটার টেক অফ, যে 30 সেকেন্ডের মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে। হাউ মেনি পিপল ওয়ার অন বোর্ড দ্য ফ্লাইট, কতজন মানুষ ছিল? They were 242 people on board including 230 passengers and 112 crew members. 242 জন ছিল, তার মধ্যে 230 জন যাত্রী আর 12 জন ক্রু মেম্বার ছিল, তাদের বিমানের মেম্বার ছিল। What type the aircraft was involved in the crash? A Boeing, এটা answer হবে a Boeing 787-8 Dreamliner. Who was the pilot of the crash? পাইলটের কি ছিল, নাম ছিল সুমিত সুভারাল, ক্যাপ্টেন যে ছিল তার নাম সুমিত সুভারাল, এটা হলো ক্যাপ্টেন। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য লাস্ট সিগন্যাল টাইম ফর দ্য প্ল্যান, কটার সময় লাস্ট সিগন্যাল পেয়েছিল? 1:44 আমরা এমসিকিউতে করে দেখেছি, এমসিকিউতে 1:44 সিগন্যাল পেয়েছিল শেষ সিগন্যাল। হাই ডিড দ্য এয়ারক্রাফট ক্রাশ, কোথায় পড়েছিল এই যে ঘটনাটা, কোথায় ঘটেছিল, কোথায় এসে পড়েছিল প্লেনটি ক্রাশ করেছিল, বা এই দুর্ঘটনাটা কোথায় হয়েছিল, পড়েছিল এসে? যে ক্রাশড ইন দ্য মেঘনালী নগর রেসিডেন্সিয়াল এরিয়া নিয়ার এ মেডিকেল কলেজ, বিমানটি মেঘনালীর এলাকায় বা আবাসিক এলাকায় একটি মেডিকেল কলেজের কাছে বিধ্বস্ত হয়ে পড়ে। নেক্সট, হাউ মেনি সার্ভাইভড দ্য ক্রাশ, কজন গেছিল? অনলি 1 পার্সন বেঁচেছিল, একজন মানুষ মাত্র বেঁচেছিল এই দুর্ঘটনা থেকে, একজন মানুষ বেঁচে যান। হোয়েন দ্য ডিমলাইনার ডেলিভার এয়ার ইন্ডিয়া, যে এটা 2014 সালে এই যে ডিমলাইনার ইন্ডিয়া তৈরি হয়েছিল, যে সবার করা হয় 2014 সালে। হোয়াট ইমার্জেন্সি সিগন্যাল ডিড দ্য পাইলট সেন্ড? দ্য পাইলট সেন্ট এ ডিস্ট্রেস কল, জরুরি পাইলট জরুরি সংকেত পাঠিয়েছিল ম্যান্ডেসাকে। How high had the aircraft gone before it started losing altitude? যে it had reached an altitude 6 to 5 feet, 225 ফিট থেকে উচ্চতা পর্যন্ত উঠেছিল এই বিমানটি। কতটা উচ্চতা উঠেছিল? 225 ফিট উচ্চতা। এটা এই এতগুলো কোশ্চেন তোমরা দেখে নেবে, আশা করি এর বাইরে কোশ্চেন আসবে না, কারণ এটাই বেশি এবছর বেশি ইম্পর্টেন্ট। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে পড়ার চেষ্টা করো যাতে ভালো রেজাল্ট তোমরা আনতে পারো। প্রত্যেকটা ভিডিও আমরা প্রত্যেকটা সাজেশনের ভিডিও আমরা দিয়ে থাকবো। এরপরে আমরা পোস্ট থেকে নিয়ে আলোচনা করব এবং তারপরে আমরা আনসিন পেয়ে দিয়ে দিয়েছি, তারপরে আমরা গ্রামার নিয়ে আলোচনা করব, তারপরে আমরা রাইটিং নিয়ে আলোচনা করব। সেইগুলো দেখতে থাকবে প্রত্যেকটা ভিডিও, আর লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। চলো টাটা বাই বাই।